আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। জুম্মা মোবারক। আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমিত পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর একে একে বাটা মশলা অ্যাড করে দিব। পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপর দিয়ে দিলাম টমেটো। তারপর এখানে একটা মশলা বানিয়ে নিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব আর কিছুক্ষণের জন্য রেখে দিব। এভাবে মশলা গুলিয়ে বা বেটে রান্না করলে মনে হয় রেসিপির কয়েক গুণ স্বাদ বেড়ে যায়, কালারটাও সুন্দর আসে। আপনারা আবার বলবেন তেলের কথা বলিনি, তেলও দিয়েছি। যাই হোক, মশলাটা গোলানো হয়ে গেছে। মশলার সাথে দিয়ে দিলাম আর একটু পানি অ্যাড করে দিলাম। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। কিছু তেজপাতা দিয়েছি, আস্ত গরম মশলা দিয়ে দিব, স্বাদ মতো লবণ। এটা গরম মশলার গুঁড়া দিয়েছি। যতটা সম্ভব মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। টমেটো দিয়ে দেশি মুরগির ঝোল খেতে অসাধারণ হয়। না খেয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা দেশি মোরগ। মশলাটা কষানো হয়ে গেছে, ধুয়ে রাখা মোরগটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, বাস্তবে মশলার কালারটা এত সুন্দর এসেছিল। মুরগিটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়েছি আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেশি মোরগ তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই পানিটা দিয়েছি। ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। পুড়ে গেলে অর্ধেক মশলাই নষ্ট হয়ে যায় আর স্বাদও ভিন্ন রকম হয়ে যায়। আমি এগুলোর সাথে আলু অ্যাড করব। এটা একদমই অপশনাল। আমার বাসায় দেশি মোরগের সাথে আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করে। আলুগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে মুরগির সাথেও দিতে পারেন, এমনকি এই অবস্থায় দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন। আলুগুলো ভাজা বেশিক্ষণ কষাতে হবে না, মুরগিও হাফ সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে পরিমতো ঝোল দিয়ে দিব। ঝোলটা কতটুকু খাবেন এটার উপর নির্ভর করে দিবেন, কারণ মাংসটা একটু সেদ্ধ হতে হবে, আলুটাও একটু সেদ্ধ হতে হবে। আন্দাজ করে ঝোলটা দিয়ে দিবেন। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। উপর দিয়ে একটু ভাজা গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর একটু ঘি দিয়েছি। ফ্লেভারটা অন্য রকম আসবে, খেতেও ভালো লাগবে। ঘিটা একদমই অপশনাল। এরকম একটা রেসিপি হলে আর কি লাগে, সাথে পোলাও করেছি, ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। দেশি মোরগের ঝোল আর পোলাও আমার বাসায় খুবই পছন্দ করে। রান্নাটা প্রায় শেষ, পরিবেশন করব না, হাঁড়ির থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও নতুন এক ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জুম্মা মোবারক। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।